একা, একা কথা বলা এটা কি মানসিক রোগের লক্ষণ? সে বিষয় নিয়ে কথা বলব। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট শাহজামাল রাজু। আসলে একা, একা কথা বলাটা কি? হয়তোবা ওই ব্যক্তি কারোর সাথে কথা বলছে। সে দেখছে, সে তার সাথে ইন্টারেক্ট করছে, তার সাথে হাসছে। তখন কি হয়? সে কিন্তু একা, একা কথা বলে। আসলে এটা কোথা থেকে আসে? আপনারা খুব সহজেই হয়তোবা অনেকে বুঝতে পারবেন যে সে হয়তো কাউকে দেখছে। হ্যাঁ, এটা হতে পারে সে কাউকে হয়তোবা দেখছে। অথবা কাউকে অনুমান করছে অথবা সে একা, একা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেকোনো বিষয় হতে পারে। অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামল রাজু এখন এই বিষয়টি কথা বলব। আসলে যার ভিতরে এই যে লক্ষণটি একা, একা কথা বলার লক্ষণটি হয়, এটা একটা সিভিয়ার কেসের একটা লক্ষণ হতে পারে। হয়তোবা তার ভিতরে সিজোফ্রেনিয়া আপনারা দেখেছেন ডিলিউশন, হ্যালুসিনেশন হয়। ওই ব্যক্তি যে কথাগুলো বলে, হয়তোবা নিজেকে বড় ভেবে কথা বলে, নিজে প্রেসিডেন্টের মতো বক্তৃতা দিচ্ছে। অথবা সে নিজেকে অনেক বড় মনে করে অন্যান্যদেরকে মনে করে শিষ্য, প্রজা এরকম মনে করে এবং সে অনেক বেশি হাইপার থাকতে পারে। অনেক ক্ষেত্রে সে মনে করতে পারে যে তার কথাগুলো অন্যরা জেনে যাচ্ছে অথবা তার মনে হয় যে অন্যরা তাকে কিছু জিনিস চাপিয়ে দিচ্ছে যে সে সেটা চাচ্ছে না মাথার ভিতরে। তার চিন্তাগুলো চুরি হয়ে যাচ্ছে। সো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সিজোফ্রেনিয়া লক্ষণ। এখন একা, একা যারা কথা বলে তারা তো কারো সাথে কথা বলে দেখেই তো সে আপনারা দেখতে পান যে সে আচরণের মাধ্যমে যে সে একা, একা কথা বলছে। ডিলিশনাল ডিসঅর্ডার এর ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে। ডিলিশনাল ডিসঅর্ডার এর ভিতরে কিন্তু অনেক ধরন রয়েছে। তার ভিতরে এই একটি ধরন রয়েছে। তারপর যেটা হয় বায়োপোলার ডিসঅর্ডার। বায়োপোলার ডিসঅর্ডার এর ক্ষেত্রে কি হয়? ওই ব্যক্তি ২ টো পোলে থাকে। একটা হলো অনেক বেশি হাইপার থাকে অথবা অনেক, অনেক লো মুডে থাকে। এই যে হাইপার মোডে থাকা এটা কি? এটা হলো ম্যানিক ফেজ এবং লো মোডে থাকা হলো ডিপ্রেশন। এখন অনেক বেশি যদি বাইপোলার ডিসঅর্ডার এর লক্ষণগুলো তাকে আঘাত করে, খারাপ থাকে তাহলে কিন্তু একা, একা কথা বলতে পারে। এছাড়া কি হয়? এই যে সিজোফ্রেনিয়ার কথা যে আমরা বলছি, আপনারা কি জানেন যে একটা সময় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অটিজমকে কিন্তু সিজোফ্রেনিয়া হিসেবেই কাউন্ট করা হয়। কেননা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা দেখা যায় চাইল্ডের ক্ষেত্রে বা ছোট বয়সী যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের লক্ষণ হয়। এখন সেই ক্ষেত্রে কিন্তু সে একা, একা কথা বলতে পারে এবং এই আ আ সিজোফ্রেনিয়া যেটি আপনারা জানেন সেটা কিন্তু একটা সময় অটিজম হিসেবেই ধরা হতো। পরবর্তীতে এটাকে আলাদা করে এটা ভাবা হয়। সো অ অ এই ক্ষেত্রে কি হয় যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকলে তার ক্ষেত্রে কিন্তু একা, একা কথা বলার লক্ষণগুলো আসতে পারে। আপনারা অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার এর নাম শুনবেন। এই যে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডারটি এটার ক্ষেত্রে কি হয়? সে সোসাইটিয়াল যে কাজগুলো আছে তার থেকে সবসময় বিরোধিতা করে। হয়তোবা সে চুরি করে। কন্ট্রাক্ট ডিসঅর্ডার আপনার নাম শুনবেন। সে অনেক সময় মিথ্যা কথা বলে, অন্যকে প্রতারিত করতে চায়। এবং এই বিষয়গুলো যদি এরকম হয় যে তার অনেক বেশি এগুলো হচ্ছে, প্রবলেম হচ্ছে, অনেক নিয়মকানুন আ আ তোয়াক্কা করছে না বা সব জায়গায় দেখে abstract thinking গুলো তার ভিতরে কাজ করে। তখন কি হয়? তার ভিতরে কিন্তু একা, একা কথা বলার লক্ষণ হতে পারে। এখন তাই বলে একা, একা অনেকেই কথা বলে, এমনিতে কথা বলে। তারা কি হলো এই ধরনের রোগের ভিতরে ভুগবে? হয়তোবা না। হয়তোবা তার শেয়ারিং এর জায়গা নেই, নিজেকে শেয়ার করছে। সেটা একটা অন্য জিনিস। তারপর যেটা মেজর ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন সেটা কি? এই যে বারবার আপনারা জানেন সে ব্যক্তি অনেক বেশি আ আ একা, একা থাকে, কারো সাথে কথা বলে না, মেশে না, খাওয়া-দাওয়া কম করে অথবা অতিরিক্ত করে, ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয়। তার ভিতরে সবসময় অপরাধবোধ কাজ করে। সুইসাইডাল টেনডেন্সি কাজ করে। এই বিষয়গুলো যদি তার প্রচুর পরিমাণে থাকে তখন তার ভিতরে বিভিন্ন রকম ফ্ল্যাশব্যাক হয়। অতীতের কথা বারবার মনে হচ্ছে। যেই অতীতের কথা যখন মনে হয় তখন মনে করে যে আসলে কোনো একটা বিষয়, এটা কেন হলো? তখন ওইটা হয়তোবা মুখে বিড় করে তারা বলে। তো এইভাবে কিন্তু অনেকে এক, এক কথা বলতে পারে এবং সেগুলো অবশ্যই মানসিক রোগের লক্ষণ হিসেবে আসবে কোনো একটা ক্যাটেগরিতে। সো আজকের ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টে জানাবেন। ধন্যবাদ।